আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই একদম মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে আয়াত সোনা বেরিয়ে পড়েছে ওর কাজে। আজকে আমার আয়াত অনেক ব্যস্ত। আজকে থেকে না গতকালকে থেকে আয়াতের ব্যস্ততা শুরু হয়েছে এবং এটা ৩-৪ দিন ধরে চলতে থাকবে। শুধু ঘর আর বাহিরে ওকে দেখা যাবে। এমনিতে কিন্তু গেটের বাহিরে বের হতে গেলে আমার পারমিশনের দরকার হয়। এখন পারমিশনটা এমন করে নিচ্ছে যে তুমি বললেও যাব, তুমি না বললেও যাব। ওর পারমিশন নেওয়ার স্টাইলটা এখন এমনই হয়ে গিয়েছে। যেমন বাহিরে যাওয়ার আগে শুধু এটাই বলে, আম্মু আমি যাচ্ছি, মেজো ভাইয়া চলো। আর মেজো ভাইয়াকেও তো অবশ্যই ওর পিছন পিছন যেতে হবে, মেজো ভাইয়া না গেলে তো আয়াতের হয় না। তবে কে যে কার বডিগার্ড এটা বলা যাচ্ছে না। আয়াত আজানের বডিগার্ড নাকি আজান আয়াতের বডিগার্ড, কেউ কিন্তু কাউকে ফেলে চলতে পারে না। ওই যে টম অ্যান্ড জেরি আছে না, এমনটা। দুইজন ঝগড়াও করবে বেশি, বাড়াবাড়িও করবে বেশি, আবার একজনকে ফেলে একজন 1 মিনিটও থাকতে পারে না। তো এই তো যেমন আজানের স্কুলে ছুটি দিলে আয়াত, আমাদের ঘর থেকে তো স্কুলের ঘন্টাটা শোনা যায়, ঘন্টা বাজতে আয়াত দৌড় দিবে গেট খোলার জন্য, মেজো ভাইয়া আসবে। তো এই অবস্থা, প্রথমে জানলা দিয়ে দেখবে। তো কতটা আন্তরিক একজন একজনের জন্য, মনে হয় যেন সবসময় একজন একজনের অপেক্ষায় থাকে, যতক্ষণ ঘরে না থাকে আর কি। তো এইদিকে আয়াত হেঁটে 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 মসজিদ প্রাঙ্গণের পুরো জায়গাটা একদম চক্কর মেরে দিবে। তো এখনও তো নাস্তা বানানো হয়নি, মানে আমার ছেলেটা নাস্তা খায়নি। এখনও তো অনেক ভোরবেলা। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, চারদিকে রাস্তাঘাট অনেকটা শুনশান আর প্রায় দোকান কিন্তু বন্ধ। তো আমার মনে হয় বাড়িঘর এখনও অনেকে ঘুম ঘুম থেকে ওঠেনি। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের হিসেব তো অন্য। তো এই যে একটা গেট, এই গেট দিয়ে ঢোকার পর কবরস্থানে যাওয়া যায়। তবে এই গেটটা করেছে, উপরে একটা মিনার আছে। তো এই ডিজাইন করে বৈঠকখানার মতো দেখতে এটা করা হয়েছে, বেশি দেরি হচ্ছে না, মাত্র কয়েক বছর। শাহজাহান ভাইয়ের মা বাবা যখন মারা গিয়েছেন, তো ওনার বাবা তো মারা গিয়েছেন, তারপর ওনার মা মারা যাওয়ার পর ওনার মা বাবার কবরটা একদম পাশাপাশি দেওয়া হয়েছে এবং সেটাকে আলাদা একটু ডিজাইন করা হয়েছে। তো এটা জিয়ারত করতে একদম কাছ থেকে যেন দেখা যায়, তাই হয়তো বা এভাবে ডিজাইন করা হয়েছে। আমি সঠিক জানি না কেন করা হয়েছে, তবে অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো এই ধরনের মিনার তোলা 2টা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে কবর জিয়ারত করা হয়। তাও বেশি মানুষ হলে তো ওরা এমনিতেই কবরের বাউন্ডারি ওয়ালের বাহিরে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। যেখান থেকে জিয়ারত করে সেই অংশটাও আপনাদের সাথে শেয়ার করছি। তবে ওই যে বললাম মা বাবার কবরটা পাশাপাশি দেওয়া হয়েছে, সেটা জিয়ারতের জায়গাটা আলাদা করে সুন্দর করে করা হয়েছে। তো এই তো এটা হচ্ছে কবরস্থানের পাশটা, এইটার যেটা বাম পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করা হয়, আর ডান পাশে তো পুকুর। তো এটা হচ্ছে মসজিদে ঢোকার একটা পথ। তো মসজিদে ঢোকার কয়েকটা পথ আছে আর কবরস্থানে ঢোকারও বেশ কয়েকটা পথ আছে। তো আয়াত ঘুরে ঘুরে দেখছিল প্রতিটা জিনিস সাজানো সুন্দর হয়েছে কিনা, হাজারো প্রশ্ন সব আজানকে করে যাচ্ছিল। আর একদম কোনো একদম, মানে কি বলবো, প্রতিটা প্রশ্নের উত্তর আজান দিয়ে যাচ্ছে একদম ডিটেইলে আর কি। আসলে আমি এটা বলতে পারছিলাম না। মানে আয়াত যখনই যে কোনো প্রশ্ন করুক, আজান কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বুঝিয়ে উত্তরগুলো দেয়। আমি মাঝে মাঝে বলি আজানকে, এত ধৈর্য ধরে ওর মানে আজাইরা প্রশ্নের জবাব কীভাবে তুমি দিতে পারো? তখন আজান হাসে, বলে যে ও তো ছোটো। তো আমি এদিকে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, ওরা তো ঘোরাঘুরি করছিল। আর দেখে মনে হচ্ছে আমি রাতের বেলা নাস্তা বানাচ্ছি, তাই না? কারণ এখন কিন্তু যথেষ্ট আলো হয়েছে, বাহিরের অবস্থা তো আপনারা দেখতে পেয়েছেন। তো আমার রান্নাঘরের জানালা দোনোটা বন্ধ করে দিয়েছি আমি, ছোটো জানালা বড় জানালা দোনোটা। তারপর আমি দুধ চিনির পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ এটা আয়াত খাবে বলেছিল, আজানও খাবে বলেছে। শুধুমাত্র 3টা পরোটা বানিয়েছি ওদের জন্য। আর আগামী গত দিনের চনা বুট ভাজা ছিল, আমরা জামাইবু দুজনই ওখান থেকে চনা বুট খাবো, মুড়ি দিয়ে সালাদ দিয়ে ওদের জন্য পরোটা বানিয়েছি, ওরা চাঁদেই খাবে। আর এই পরোটাগুলো তো এমনিতে খেতে খুব মজা হয়। তো যা বলছিলাম, তো এখানে জানলা বন্ধ করে দিয়েছি, কারণ আমি যেখানে পরোটা বানাচ্ছিলাম এটা জানালার পাশে। তো জানালার বাহিরে ওয়াল ধরে একটা বড় মৌমাছির ঘর হয়েছে। তো আমার জামাই সেই ঘরটাকে ভাঙতে গিয়েছিল এদিকে, তো অনেক মৌমাছি বেরোবে, সেজন্য আমি ভয়ে জানলা দরজাটা বন্ধ করে দিয়েছি। আর মৌমাছি কিন্তু আসলে বের হয়েছিল। তো একটা যদি ঢুকে কামড়ে দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ, অনেক ব্যথা। তো সেজন্য বন্ধ করে দিয়েছি। আর এই যে আয়াত সোনা বাহিরে যাবে, মসজিদ এরিয়ায় যাবে, আর আমার জন্য ফুল আনবে না, এটা তো হতেই পারে না। আজকে একটা ছোট্ট গাছ ফুল এনেছে আমার জন্য, ফুলটা অনেক সুন্দর কালার ছিল।
তো কুকুরকে দেখছিল আর কুকুরকে হুস করছিল, আজান ডাক দিচ্ছিল এই কামড় দিবে। তো ওদের এগুলো আমি যখন পরবর্তীতে এডিট করতে বসেছি দেখছিলাম আর হাসছিলাম। ভিডিও কিন্তু অনেক লম্বা ছিল, আমি আপনাদের সাথে একটু শর্টকাট করে শেয়ার করছি, তারপরেও কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে। তো এখনও অনেক ভোর, এই যে দেখতে পাচ্ছেন কাঁধে ব্যাগ নিয়ে বাচ্চা যাচ্ছে স্কুলে। হ্যাঁ, এখানে যারা স্কুলের টিচারের কাছে প্রাইভেট পড়ে, এখানে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু স্কুলের টিচারের কাছে প্রাইভেট পড়ে। তো ওরা কিন্তু একদম আর্লি স্যারের কাছে চলে যায়, প্রাইভেট পড়ে তারপর ক্লাস করতে যায়। তো এটা হচ্ছে মসজিদের প্রধান গেট। তো এইটা দিয়ে এখন ঢুকছে, যেখানে প্যান্ডেল করা হয়েছে এই এরিয়াটা তো আয়াত ঘুরবেই ঘুরবে। তো আজান বলছিল নাকি একটা সময়, আয়াত চলো আগে নাস্তা খেয়ে আসি, তারপর আবার এসে ঘুরবো, কারণ আয়াত তো সারাদিনই এরকম বের হতে থাকবে। কিন্তু আয়াত বলছিল না, আমি একবার সবগুলো ঘুরে দেখে যাব, কারণ কিছুক্ষণ পর যখন আবার ঘুরতে আসবো তখন কিন্তু এখানে আবার অন্যরকম হয়ে যাবে, কারণ এখন হুলস্থুলভাবে সাজানো চলছে। তো এই তো দেখেছেন আয়াত একটা ম্যাক্রোকে ক্রস করেছে, সেই ম্যাক্রোটা হচ্ছে আয়াতদের স্কুলের গাড়ি। যারা দূর থেকে আসে স্কুলে ওদের জন্য এই গাড়িটা দেওয়া হয়েছে। আমরা তো খুব কাছ থেকে যাই, তো আমরা হেঁটে হেঁটেই যাই। তো এই তো এই দিকে হচ্ছে অজুখানা, তারপর এইটা হচ্ছে কবরস্থানে যাওয়ার আরেকটা পথ, আর এটাও হচ্ছে কবরস্থান, বিশাল বড় কবরস্থান। আর এটা কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, আর এক পাশ ধরে সব খেজুর গাছ। যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই বলতে পারেন আমি এই কবরস্থানটা ডিটেইল একবার শেয়ার করেছি। তো এই গেটের অন্য পাশে কিন্তু আয়াত চলে গিয়েছিল, আজানের দিকে ছিল। তো এখন ওরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে, এখন ঘরে চলে আসছে। আয়াতকে যদি এখানে রেখে সারাদিনের জন্য বলা হয় যে তুমি সারাদিন ঘরে আসবে না, এখানেই থেকে যাও, খাওয়ার দরকার নেই, ও কিন্তু আসবে না। ওই মসজিদ এরিয়াটা এত বেশি পছন্দ করে। তো এই তো এদিকে ইউনিয়ন পরিষদের গেটের কাজ চলছে, আর আয়াত নানুটির দোকান ক্রস করার সময় নাকি আজানকে বলছিল মেজো ভাইয়া কয়টা নানুটি নিব নাকি। তো আজান বলল যে আম্মু তো পরোটা বানাচ্ছে। তো দুজন হেঁটে হেঁটে আসছিল, এই পর্যায়ে এসে নাকি আয়াত প্রশ্ন করছিল এই ড্রেনটার যে কখন ঢাকনা দেওয়া হবে, এদিকে তো অ্যানাকন্ডা আসতে পারে। ও ছোট মানুষ, ওর নানান রকমের প্রশ্ন। তো এদিকে যে আমার জামাই পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ছিল, মানে মৌমাছির ঘর ভাঙার বেশ কিছুক্ষণ পরে পেঁপে গাছ থেকে পেঁপে নিচ্ছিল, আমি একটু ভিডিওতে রাখলাম। আর দুইটা পেঁপে একদম পেকে টুসটুসে হয়ে গিয়েছে, আর টানা বৃষ্টি পড়ার কারণে দেখা যাচ্ছে কি পেঁপের মধ্যে পচন ধরে যায়, পেঁপে কিন্তু বেশি পানি সহ্য করতে পারে না। আর পিচ্ছে একটা পেঁপে ছিল, উপর থেকে দেখতে ঠিক লাগছিল, কিন্তু এটা ভেতর থেকে খলখলে বানিয়ে দিয়েছে, মানে ফোঁটা করে দিয়েছে আর কি, পাখি খেয়ে ফেলেছে। এই পেঁপেটা তো ফেলে দেওয়ার কথা, কিন্তু ফেলতে পারিনি। এটা আয়াত আমার পাশে ছিল যখন পেঁপে ছিঁড়ছিল, সেই সময় পেঁপেটা নিতে হয়েছে, কারণ এই পেঁপেটা আয়াতকে ছোটো ছোটো করে কেটে দিতে হয়েছে। এটা নাকি ও ছাদে পাখিদেরকে খেতে দিবে, তো সেজন্য এই পেঁপেটা আনা হয়েছিল ঘরে। আর একটা যেটা বড় পেঁপে সেটা তো ঘরে খাওয়া হয়েছে। তো এই তো কিছু সবজি বাজার ছিল, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকের সবজি বাজারগুলো খুবই পচা ছিল, একদম পছন্দ হয়নি আমার, ভেতর থেকে কেমন যেন। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। আর আমার জামাই যে বাজার থেকে একটা তাল এনেছে, তালের সিজনে এখনও তাল পিঠা খাওয়া হয়নি, তোকে বললাম তাল আনতে। একদম বাজার গিয়ে মনে হয় দোকানদারকে বলেছে সবথেকে বুড়া তাল যেটা, তালের শুটকি, এটাই আমাকে দাও। তালে আছে না কোনো সুগন্ধ, না কোনো রস, কেমন যেন নেতা নেতা, ইচ্ছে মতো বকা দিয়েছি। তারপর এখন আমি বাজার গুছিয়েছি। এই বাজার গুছানোটা আবার আয়াতের পছন্দ হয়নি পণ্ডিতের। পণ্ডিত কী করলো, আবার বাজারটা নিজের মতো করে গুছিয়ে দিচ্ছে, বলল আমার গাছ থেকে পেঁপে ছেঁড়া হয়েছে, আর ফ্রুটসের সাথে পেঁপেটা রাখনি কেন, আমরা ওটাকে সরিয়ে রাখছিল, আর এখানে পেঁপেটা দিবে। এই বাচ্চাটা এসে গুটুস গুটুস না করলে আমারও ভালো লাগে না। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই যে আমার দুষ্টু বাবাটা কী করছিল, ও নাকি বসে চয়েস করছিল যে এখান থেকে ও কোন ফ্রুটসটা আগে খাবে। ও এখনই আমাকে বললো পেঁপেটা কেটে দিতে, তো আমি ওকে বললাম তুমি গোসল করে আসো তারপর কাটবো। তো এই তো আয়াত গোসলের পর পেঁপে আর খাইনি, আমি কেটে ফ্রিজে রেখেছিলাম। ও আবার ছুটেছে গরু দেখতে, এই বাচ্চার আজকে আর স্বস্তি নেই। তো গরু তো বাচ্চারা কম বেশি সবাই পছন্দ করে, এগুলো হচ্ছে মিলাদুন্নবীর জন্য যে গরুগুলো আনা হয়েছে সেগুলো, সবটুকু ভিডিও করা হয়নি, কিছু অংশ করা হয়েছে। আসলে আমার বাচ্চা বলে না, বাড়ির সব বাচ্চা, বড়রা বুড়ারা এরা পর্যন্ত গরু নিয়ে আনন্দে মেতে আছে, তো বাচ্চাদের দোষ আর কী দিব।
তো দেখছিল এক এক গরু এক এক রঙের, খুব সুন্দর লাগছিল। তো ওরা ভিডিও করে আনার কারণে আমি দেখতে পাচ্ছিলাম আর কি। যদি ভিডিও করে না আনতো তাহলে কিন্তু আমার পক্ষে ঘরের ভেতর থেকে এইসব দৃশ্য কিছুই দেখা হতো না। তো আসলে ইউটিউবকেও ধন্যবাদ, কারণ ইউটিউবের মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি, শিখতে পারছি, অনেক কিছুই ঘরে বসে জানতে পারছি। তো এখন আমি পেঁপেটা কেটে ছাদে দিয়ে দিব। তো এই ফাঁকে আরেকটা কথা বলি, ইউটিউবে আসলে ২-৩ দিন পর পর এক একটা ধামাকা চলে। যেমন এখন আবার চলছে ধামাকা, সেটা হচ্ছে এক নাকি চকলেট, চকলেট আপু না জানি কি বলে ওইটাকে, চকলেট আপু মনে হয়। তো এই মেয়েকে আমি আগে ২-১টা ভিডিওতে দেখেছিলাম। মেয়েটা বলতো, উফ বুঝলাম না, এটার মানেটা কি বুঝি না, বাচ্চা একটা মেয়ে, পিচ্চি মেয়ে, চোখ টোক উল্টে উল্টে কেমন জানি একটা ডিজাইন করে, আর মনে হয় আল্লাহ তাআলা ওকে প্রয়োজনের অতিরিক্ত দাঁতও দিয়ে দিয়েছে। এমন করে হেসে হেসে বলে, আসলে খুব ফানি লাগে আমার কাছে। উফ বুঝলাম না। তো এই মেয়েটা না বুঝতে কী কাণ্ড করে ফেললো। আসলে না দেখেও তো পারা যায় না, চোখ তো বলে কিছু একটা আছে। ইউটিউবে ঢুকলেই কিন্তু এত বেশি মানে একদম কি বলবো, মনে হয় যেন প্লেটে তুলে পরিবেশন করে দিচ্ছে এমন অবস্থা। কি বলে চকলেট নাকি কি বলবো আমি, ধরা খেয়েছে কি না কি, আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম। আসলে কোথায় যে গেল এসব, এদের মারা কি দেখে না যে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পয়সা কামানোর জন্য পয়সার পিছনে কিভাবে ছেড়ে দিয়েছে। ইউটিউবিং তো আমরাও করি, হ্যাঁ আমরা খুব ছোট ব্লগার, আমার ইউটিউব পরিবারটা খুবই ছোট, কিন্তু ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। ভালো কিছু করেও তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স করা যায়, তাই না? এভাবে রং ঢং করে একের অধিক একটুখানি বাচ্চা মেয়ে, এর যদি ২-৩টা বয়ফ্রেন্ড থাকে, এদেরকে নিয়ে আবার ইটুস পিটুস ভিডিও বানায়, কোনো মানে আছে? আমি তো অবাক হয়ে গিয়েছি। তো যা হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো কিছু বোঝার হেদায়েত করুক। এদিন একটা ভিডিওতে দেখলাম ওর মা ওকে শিখিয়ে দিচ্ছে কী বলবে না বলবে। এদিকে তো দেখা যাচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে। আল্লাহ! তো এই তো এখন এদিকে ঈদের মিলাদুন্নবীর জুলুস বেরিয়েছে। বাড়ির বড়, বুড়ো, বাচ্চা সবাই বেরিয়েছে। আবার সবাই আ মিলাদুন্নবীর আমেজটা গায়ে মিশে থাকার জন্য পাঞ্জাবি পরেছে। আর কত দূর থেকে দূরান্তে ওরা হাঁটছে, ওদের কোনো ক্লান্তি নেই। সবুজ সবুজ পতাকা হাতে একদম সুন্দর করে ডালার মধ্যে ঈদে মিলাদুন্নবী লিখা। এত সুন্দর লাগছিল, আসলে কি বলবো। তবে আমার শ্বশুরবাড়িতে ওহাবি, সুন্নি, তারপর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এত বেশি ভেদাভেদ নেই। সবাই কিন্তু অনেক আন্তরিক। যেমন ঈদে মিলাদুন্নবীর যখন মাহফিল চলছিল, সেখানে কিন্তু যারা ওহাবি ওরাও অনেকেই অংশগ্রহণ করেছে, ওরাও তাবরুক খেয়েছে। আসলে যার মন যেদিকে টানে সে সেদিকটা সাপোর্ট করে, কিন্তু সত্যি কথা বলতে বেলা শেষে সবাই মুসলমান। আর যেটা পুরোপুরিভাবে ধরতে গেলে বেলা শেষে সবাই বাঙালি আমরা। পৃথিবী কিন্তু গোল। তারপরেও মাঝে মাঝে কিছুটা মতের ভেদাভেদ তো থাকবেই। সব কিছু ভুলে দিন শেষে কিন্তু সবাই বাঙালি। তো এটাই হচ্ছে আসল কথা। এটা কিন্তু কিছুদিন আগে নতুন স্বাধীনতার মাধ্যমে প্রমাণও হয়ে গিয়েছে। মনোমালিন্য থাকবে, সব কিছু ভুলে সবাই আবার হাসি মুখে দেখা যায় ঠিক হয়ে যায়। একটু সময় লাগে, ঠিক হয়ে যায়। তারপর এরপরে কি হলো, ঘোরাঘুরির পর আয়াত আসলো, গোসল করলো, ভাত খেয়ে নিল, এই আর কি। তো এতক্ষণ সময় ধরে যারা আমার সাথে ছিলেন, আমার বকবক হজম করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, ভুল ত্রুটি কিছু হলে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।